কুমড়ো পাতা বা লাউ পাতার মধ্যে বানানো শুটকি ভর্তা গাজীপুরে ওরকম ফেমাস না হলেও অনেক অনেক জেলায় অনেক বেশি পছন্দের খাবার এটা। দুপুরের খাবারটা আজকে শুরু করছি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে। প্রেগনেন্সির পরে কবে যে ঝাল খেয়েছি আমার একদমই মনে নেই। এই মেয়ে ঝাল খেতে এত বেশি পছন্দ করতো, ঝাল ছাড়া কোনো তরকারি ভালোই লাগতো না। সেই মেয়ে আজকে 1 বছর হয়ে যাবে ঝালই খায় না। আসলে প্রেগনেন্ট হওয়ার পরে মেয়েরা অনেক স্যাক্রিফাইস করে, খাবার থেকে শুরু করে নিজের পছন্দের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমরা মেয়েরা আসলে এরকমই, যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করি। তারপরে অনেকের কাছে শুনি মেয়ে মানুষের মন নাকি বোঝা যায় না। তোমরা একটু বোঝার চেষ্টা করলেই বুঝে যাবে, কঠিন তেমন কিছুই না। জাস্ট বোঝার জন্য মন থাকা লাগে আর ইচ্ছা শক্তি থাকা লাগে। জানার ইচ্ছা থাকলে সেটা যত গভীরেই হোক ঠিকই জেনে যাবে। আজকে বের হব সংসারের টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আমি ইদানিং বাহিরে বের হলে বেশিরভাগই খিমার পরি, বিকজ একটা মায়ের জন্য ঝটপট ক্যারি করার মতো একটা কিউট আউটফিটই হচ্ছে খিমার। আর আমি ইদানিং খিমারের সাথে এই টাইপের ক্র্যাপ টাইপের প্লাজো পরি, যেটা সব ধরনের সাইজের আপুদেরই খুব সুন্দর হয়ে যায়। আর এটা কিন্তু খিমারের সাথে ভালোও লাগে, খুবই স্মার্ট লাগে। তোমরা খিমার এবং প্লাজো এই দুইটাই লাবজা পেজে পেয়ে যাবে। ঘরের জিনিসপত্র কেনার জন্য বের হয়ে দেখি নিউ মার্কেট আজকে অফ। মঙ্গলবার একদমই খেয়াল ছিল না, যাওয়ার পরে দেখে আল্লাহ কি হলো আমার সাথে। এটা কোথাও বের হওয়ার আগে আমার আগে থেকে সবকিছু গুছিয়ে যেতে হয়, বিশেষ করে আমার বাবুর ব্যাপারগুলো। তার উপর যদি যেয়ে দেখি আজকে দিনটা পুরাটাই মাটি গেল, কেমনটা লাগে তখন। অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমি বাবু রেখে কিভাবে বের হই, বা বাবু কি ব্রেস্ট ফিড করে কিনা বা অন্যান্য খাবার দেই কিনা। আমার বাবুর আলহামদুলিল্লাহ এখন 6 মাস হয়ে গেছে। 6 মাসের আগ পর্যন্ত আমি শুধু আমার বাবুকে ব্রেস্ট মিল্কই দিয়েছি, কোনো জায়গায় বের হওয়ার আগে পাম্প করে যেতাম। আর এখন তো টুকটাক বাড়তি খাবার দিই, যার জন্য প্রবলেম হয় না। তবে হ্যাঁ, আমি আমার বাবুর বাড়তি খাবারটা 6 মাসের কিছুদিন আগে থেকে শুরু করেছি। নিউ মার্কেট অফ পেয়ে চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে। এখানে অনেক জিনিসপত্র আছে ঘর সাজানোর জন্য। টুকটাক ঘর ডেকোরেশন করতে অনেক বেশি পছন্দ করো, তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টসগুলো নিতে পারো। তবে আমার কাছে এখানের প্রোডাক্টসগুলো নিউ মার্কেটের প্রোডাক্টসের মতোই দাম মনে হয়েছে। সাইড দোকান দাম কম, ব্যাপারটা এরকম না, দাম মোটামুটি ভালোই ছিল প্রত্যেকটা প্রোডাক্টসেরই। এরপরে চলে গিয়েছিলাম টিফিন বক্স দিয়ে নিউ মার্কেটে, যেটা নতুন হয়েছে। অ্যান্ড সেখান থেকে গরম গরম সিঙ্গারা আর সমোসা খেয়েছি। সিঙ্গারাটা আমি মনে করি যে নিয়ে আমি জিতছি, কিন্তু সমোসার প্রাইস অনুযায়ী সাইজটা অনেক ছোট ছিল। তবে খাবার কিন্তু অনেক মজার ছিল। ঝালটা একটু বেশি নেওয়ার কারণে আমার খেতে যে কি প্রবলেম হচ্ছিল। একদিক দিয়ে গরম, তার উপর আবার ঝাল খাবার তাড়াহুড়া করে খেলে যা হয় আর কি। এখন আর আগের মতো বাহিরে বসে রিল্যাক্সে খাবার খাওয়া যায় না। বাসায় যাওয়ার অলওয়েজ একটা তাড়া থাকে, বেশিক্ষণ বাহিরে থেকে শান্তিও পাওয়া যায় না, কারণ আমি আমার শান্তিটা বাসায় রেখে যাই। আগে চিন্তা করতাম যে মা হওয়ার পর বাচ্চার জন্য কি আসলে অনেক মায়া লাগে, কিভাবে এত মায়া কাজ করে। এখন বুঝি এত মায়া যে কিভাবে চলে আসে একটা মা নিজেও সেটা জানে না। মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি যে লাবজাকে ভালোবাসো এটা তুমি কিভাবে বুঝো? তখন সে বলে যে বাহিরে যাওয়ার পরে বাচ্চাকে নাকি অনেক মিস করে, আর মিস করার মাধ্যমেই বুঝে যে অনেক ভালোবাসে। কিন্তু আমার ক্ষেত্রে টোটালি অন্যরকম। আমি আধা ঘন্টা পার না হতেই আমার বাচ্চাকে আমার টাচ করতে ইচ্ছা করে, কোলে নিতে ইচ্ছা করে, আদর করতে ইচ্ছা করে। আর এই জিনিসটা যদি বেশিক্ষণ করতে না পারি এত অস্থির লাগে, তখন বুঝি যে আমার বাচ্চাটাকে আমি কতটা ভালোবাসি। প্রতিটা মায়ের ভালোবাসা মনে হয় ঠিক এরকমই। আজকে অনেক দিন পরে রাতের খাবারটা আমি রান্না করলাম। রাতে দুজনেরই ইচ্ছা হলো ক্যান্ডেল লাইট ডিনার করতে, সো ঝটপট রান্না করে ফেললাম। রেগুলার রান্না না করলেও আমার রান্না কিন্তু অনেক মজার হয়, কারণ এই রান্নার প্রশংসাটা আমি যখন করি তখনই পাই। আমার কাছে রান্নাটা হচ্ছে একটা মনোযোগের ব্যাপার। তুমি যেই কাজে যতটা বেশি মনোযোগ দিবে সেই কাজটা তোমার ততটা বেশি সুন্দর হবে। আমি আমার অনেক কাজের মধ্যে কিছু কিছু কাজে অনেক বেশি মনোযোগী হয়ে যাই। তার মধ্যে এইটা একটা, যখন আমার হাজবেন্ড বলে সে আমার হাতে রান্না খাবে। আসলে আমার হাজবেন্ড আমার হাতে রান্না খাবে ব্যাপারটা এত সুন্দরভাবে বলে, তখন আমার মতো অলস মেয়েরও ইচ্ছা করে সারাদিন রান্না করে খাওয়াই। তার বলার স্টাইলটা ঠিক এরকম হয় যে চলো আজকে আমরা দুজন রান্না করি। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আজকে আপাতত এতটুকুই বলি, বাকি কথাগুলো নেক্সট ব্লগের জন্য রেখে দিলাম।